नमस्कार आमी आचार्य सोमनाथ शास्त्री। कालपुरुषे द्वितीय घर वृष राशिते 12 बछर पर किन्तु बृहस्पति पदार्पण करेছে। पयला मे 2024 থেকে 14 मे 2025 पर्यन्त এই ঘরে বৃহস্পতি অবস্থান করবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সামনের এক বছর মানে মে মাসের 1 তারিখ থেকে 2025 এর মে মাসের 14 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে এবং বৃহস্পতি নিজে আপনার মেষ রাশির সেকেন্ড হাউস মানে ধনস্থানে অবস্থান করছে, তার সাথে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে যেখান থেকে আমরা রোগ ঋণ রিপু বিচার করি, তার সাথে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে এবং কর্মক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো এটা কেমন যেতে চলেছে সামনের এক বছর বিস্তারিত ভিডিওটা আমরা আলোচনা করব। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে নমস্কার, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতি ফার্স্ট আপনাদের ধনস্থানে অবস্থান করছে, তাহলে বুঝতেই পারছেন আপনাদের এই যে মে মাসের 1 তারিখ থেকে 2025 মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু লিকুইড মানি যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনাদের বৃহস্পতি স্ট্রং করবে। তো যে সেক্টরে আছেন, যারা চাকরিজীবী মানুষ তাদের হয়তো প্রমোশনের মাধ্যমে হতে পারে বা আউটসোর্সিং কিছু হতে পারে, যারা বিজনেস করছেন তাদের বিজনেসের জায়গা ডেভেলপ হতে পারে, যারা ফাটকা ইনকাম করছেন তাদের হয়তো ফাটকা ইনকামের জায়গাটাকে ডেভেলপ করতে পারে। এই যে লাইনে আছেন যে যেমনভাবে আছেন আপনাদের লিকুইড মানির জায়গাটা বৃহস্পতি কিন্তু স্ট্রং করবে, এটা একটা খুব ভালো আপনাদের দিক। সেকেন্ড হচ্ছে বৃহস্পতি কি আপনাদের রিলেটিভ সার্কেলে যে সমস্ত প্রবলেমগুলো ছিল মানে বিভিন্ন শত্রুতা ছিল, কারোর সাথে কারোর কথা হতো না, মতানৈক্য ছিল, এরকম বিভিন্ন যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের এবারে কাটতে থাকবে, কারণ বৃহস্পতি আপনার ওই আত্মীয় বা রিলেটিভ সার্কেলের যে জায়গা সেই জায়গায় কিন্তু বৃহস্পতি নিজে অবস্থান করছে। তাহলে সেই যে বিবাদটা সেই বিবাদটা আস্তে আস্তে দেখবেন আপনাদের কাটতে থাকবে। এবং নিম্ন শিক্ষার সাথে যে সমস্ত বাচ্চারা আছে নিম্ন শিক্ষার সাথে জড়িত এবং পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ডিস্টার্ব হচ্ছে, মনোসংযোগের অভাব, কারণ এই মুহূর্তে ট্রানজিটে বসে আছে বৃহস্পতি, কুম্ভে বসে আছে আপনাদের কিন্তু রাশির ওপর ট্রানজিটে হচ্ছে আপনার শনি কুম্ভে বসে আছে এবং রাশির ওপরে কিন্তু দৃষ্টি আছে শনিদেবের। একটা চঞ্চলতা বৃদ্ধি করবে, শারীরিকভাবে কিছু অসুস্থতা আসবে এবং এখন বৃহস্পতি চলে এসছে নিম্ন শিক্ষার জায়গা। তো বৃহস্পতি নিম্ন শিক্ষার জায়গায় যখন এসছে তো সেইখান থেকে কিন্তু আপনাদের পড়াশোনার যে জায়গাটা সেই জায়গাটা বৃহস্পতি কিছুটা হলেও ডেভেলপ করাবে। নিম্ন শিক্ষার সাথে যারা জড়িয়ে আছে তাদের পড়াশোনার জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ করাবে। আপনাদের কথাবার্তার মধ্যে একটা সুন্দর একটা গোছানো, বাচ্চাদের ক্ষেত্রে একটা গোছানো কথাবার্তা কিন্তু অবশ্যই আসবে এবং যারা বয়স্ক মানে বড় যে সমস্ত আছেন জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বা সেটা কর্মক্ষেত্র হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, ফ্রেন্ড সার্কেলে হতে পারে বা আপনার আশেপাশের পরিবেশের মধ্যে হতে পারে, কথাবার্তার মাধ্যমে কিন্তু মানুষের মন আপনারা জয় করবেন। এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক। বৃহস্পতি এই দ্বিতীয় স্থানে অবস্থান। এরপরে বৃহস্পতি কোথায় আসছে? ষষ্ঠ স্থান থেকে আমরা কি হিসাব করি? রোগ ঋণ রিপু। তাহলে রোগ মানে বুঝতে পারছেন এতদিন যে সমস্ত মানুষজন আপনার বিভিন্ন রোগে ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন, শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়েছিলেন, তাদের কিন্তু আস্তে আস্তে রোগের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নিরাময় হবে, আস্তে আস্তে কিন্তু সারতে শুরু করবে এবং আস্তে আস্তে দেখবেন যত বৃহস্পতি ডেভেলপ মানে বৃহস্পতি যত ডিগ্রি পাবে বা বৃহস্পতি যত সামনের দিকে এগোবে তত আপনাদের শরীরটা সুস্থ হওয়ার দিকে যাবে। যারা রোগের কথা বললাম, ঋণ যারা এতদিন ধার দেনায় জড়িয়ে গেছিলেন, বিভিন্ন দিকে ধার দেনায় জড়িয়ে গেছিলেন, আস্তে আস্তে কিন্তু তাদের ধার দেনার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কমতে থাকবে। আপনারা ধার আস্তে আস্তে শোধ করতে থাকবেন, মানুষ আপনাদের উপর আবার আগের মতন বিশ্বাস করা শুরু করবে। এই জায়গাটায় আপনাদের যথেষ্ট ভালো একটা দিক। বৃহস্পতি 6th হাউসের দৃষ্টি দিয়ে ধার দেনা যেটা ঋণ মুক্তি, আপনাদের ঋণ মুক্তির জায়গাটা কিন্তু আস্তে আস্তে বৃহস্পতি তৈরি করে দেবে। এরপরে কোথায় আসছে? বৃহস্পতি রোগ ঋণ রিপু, শত্রুর যে জায়গাটা, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বিভিন্ন দিক থেকে আপনার শত্রুতা করছিল এতদিন, সেটা কর্মক্ষেত্রে, পারিবারিক দিক থেকে, আপনার পরিবারের আপনার আশেপাশের পরিবেশের মধ্যে থেকে যে সমস্ত মানুষ আপনার শত্রুতা করছিল তারা এবার আস্তে আস্তে আপনার সাথে শত্রুতা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনার সাথে মিত্রতা করার চেষ্টা করবে এবং দেখবেন আস্তে আস্তে এরা আপনার সাথে পেরে উঠবে না, মানে কম্পিটিশানে এরা আপনার সাথে পেরে উঠবে না, তখন এরা শত্রুতা বলে আপনার সাথে মিত্রতার জায়গাটা তৈরি করতে চেষ্টা করবে। জন্মকালীন রাশিচক্র অবশ্যই একবার দেখা দরকার। জন্মকালীন রাশিচক্র ওটাই হচ্ছে মূল রাশিচক্র। এবার ট্রানজিট যদি আপনার অলরেডি ট্রানজিট পারমিট করছে, জন্মকালীন রাশিচক্র যদি আপনার পারমিট করে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো একটা সময়। এরপরে বৃহস্পতি আপনার 8th হাউসে দৃষ্টি দিচ্ছে। 8th হাউস থেকে কিন্তু আসে ভারী রোগ।
যে সমস্ত মানুষজন যথেষ্ট ভারী একটা রোগের মধ্যে আছেন এবং শারীরিকভাবে যথেষ্ট কষ্টের মধ্যে আছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন, বিধ্বস্ত হয়ে গেছেন, তাদের কিন্তু আস্তে আস্তে রোগের যে জায়গাটা সেই জায়গাটা প্রশমিত হবে, আস্তে আস্তে রোগের জায়গাটা কমতে থাকবে, আস্তে আস্তে আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। এটা আপনাদের অবশ্যই বৃহস্পতি কিন্তু করবে এবং দেখবেন আস্তে আস্তে আপনারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। এবং তার সাথে যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, যারা গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, যে সমস্ত ছেলেমেয়েরা পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন, তাদের জন্য খুব ভালো একটা সময়। এতদিন যে সমস্ত গবেষণা আপনারা করছেন, বিভিন্ন কারণবশত আপনাদের সাকসেসের জায়গার অভাব ছিল, আপনাদের দশায় অবশ্যই একটু দেখা দরকার, আপনাদের সাকসেসের জায়গার অভাব ছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের বৃহস্পতি অবশ্যই সাকসেস দেবে। মে মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 14 তারিখের মধ্যে অবশ্যই এইটা আপনাদের একটা ভালো দিক। আপনাদের সাকসেসের জায়গা কিন্তু অবশ্যই বৃহস্পতি সাকসেস আপনাদের দেবে। যারা গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি লেভেলের যে সমস্ত স্টুডেন্ট আছেন, যারা বিভিন্ন কারণবশত থিসিস জমা করতে পারছিলেন না, এই ধরনের বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ছিলেন, তাদের কিন্তু অবশ্যই ভালো একটা সময় আসছে। এরপরে আমি বলি বৃহস্পতি আপনার দৃষ্টি হচ্ছে কোথায়? কর্মস্থান। কর্মস্থান মানে হচ্ছে আপনার চাকরির জায়গা, কর্মস্থান মানে হচ্ছে আপনার মান সম্মানের জায়গা, দশম স্থান মানে হচ্ছে আপনার পিতার জায়গা। এই জায়গায় বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যারা অলরেডি কর্ম করছেন তাদের কিন্তু প্রমোশনের একটা জায়গা তৈরি হবে। অবশ্যই আপনাদের একটা প্রমোশনের জায়গা তৈরি হবে যারা চাকরি অলরেডি করছেন, বা আপনাদের আরও নতুন কোনো ভালো, মানে যেখানে আপনি চাকরি করছেন তার থেকে বেটার কোনো চাকরির আপনার কাছে অপশান আসার সম্ভাবনা প্রবল এই সামনে 1 বছরের মধ্যে। যারা নতুন কোনো কর্ম করার চিন্তাভাবনা করছেন, বিভিন্ন কারণবশত যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় পাস করছেন, ভাইভাতে গিয়ে আটকে যাচ্ছে বা ইন্টারভিউতে আটকে যাচ্ছে, যাই হোক প্রবলেমগুলো হচ্ছিল, বা পরীক্ষায় তো মেনে পাস করেছেন, পিলিতে পাস করেছেন, মেনে গিয়ে আটকে গেছেন, এই ধরনের বিভিন্ন যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু এই সামনে 1 বছর আপনাদের কাটতে চলেছে। এবং নতুন অবশ্যই জন্মকালীন রাশিচক্রে একটু দেখা প্রয়োজন। এবং তার সাথে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু নতুন কর্মে যোগ দিতে যাবেন। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, প্রাইভেট সেক্টরে যোগ দিতে যাবেন। গভর্নমেন্ট সেক্টরে চাকরি এখন খুবই সীমিত চাকরি, তো চেষ্টা করবেন, কিন্তু আপনাদের ট্রানজিট পারমিট করছে, চেষ্টা করবেন অবশ্যই। এবং দশটা অবশ্যই দেখা প্রয়োজন। বাবার সাথে যে সমস্ত মতানৈক্যগুলো ছিল, সেই মতানৈক্যগুলো কিন্তু অবশ্যই আপনাদের কেটে যাবে, কারণ দশম স্থানে আপনার দৃষ্টি আছে, বাবা হচ্ছে দশম স্থান, অবশ্যই আপনার মতানৈক্য বাবার সাথে কেটে যাবে। এবং বাবার কাছ থেকে আপনারা একটা সাপোর্ট পাবেন, বাবার কাছ থেকে একটা সাপোর্ট পাবেন, একটা সাহায্য পাবেন, এবং সেখান থেকে আপনার ডেভেলপ করতে সুবিধা হবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, এবং তার সাথে সাথে সেটা পরিবারে হতে পারে, আশেপাশে পরিবেশের মধ্যে হতে পারে, আপনার মান সম্মানের জায়গাটাও কিন্তু বৃহস্পতি দেখবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা এখনও অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।